চলুন দেখে নিই কিভাবে স্টুডেন্টদের আইডেন্টি কার্ড তৈরি করবেন ওয়ার্ড এবং এক্সেলের সাহায্যে মেল মার্চ মাধ্যমে একসাথে সমস্ত স্টুডেন্টদের আইডেন্টি কার্ড আপনারা তৈরি করতে পারবেন। আমার এই ছোট্ট ভিডিওটা মাত্র 2-3 মিনিটের হবে ভিডিওটি। এই ভিডিওটা দেখে নিন এবং আমার এই যে দুটি যে ফাইল আমি দেব ওয়ার্ড এবং এক্সেলের দুটি ফাইলকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে যেটুকু প্রসেস আছে সেইটুকু প্রসেসটা শুধু দেখে নেবেন। ব্যাস তারপরেই আপনারা কিন্তু আইডেন্টি কার্ডটা তৈরি করতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিই কি আছে। না প্রথমে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার দুটো লিঙ্ক থাকবে, একটা এক্সেল এবং ওয়ার্ড ফাইলটার। এটা ধরুন ওয়ার্ড ফাইলটা, আর এইটা হচ্ছে আপনার এক্সেল। অর্থাৎ এই এক্সেলটা হচ্ছে ডাটাবেস আপনার। এখানে কি করবেন না, বাংলা শিক্ষা থেকে স্টুডেন্টের সমস্ত কিছু ধরবেন একটা একটা করে স্টুডেন্ট লিস্ট ভিউ থেকে, দিয়ে তারপরে প্রথম সেলে গিয়ে সিরিয়াল নম্বরের ঘরে গিয়ে পেস্ট করে দেবেন। শুধুমাত্র এইটুকুই কাজ। এখানে পরপর পরপর সব ক্লাসগুলো আপনারা ওখান থেকে কপি করবেন আর পেস্ট করে দেবেন। আর এই ডান দিকটায় একটু বলে দিই, ডান দিকে সত্তর যে দুটো ঘর আছে এগুলো বাকি ঘরগুলো সব মিলে যাবে। আর বাকি এই দিদিকে ডান দিকে দুটি এক্সট্রা ঘর আছে, এটা স্কুল এবং অ্যাড্রেস। এখানে স্কুলের নামটা আপনারা লিখবেন এবং অ্যাড্রেসটা ঠিক এইভাবে লিখবেন, কমা দিয়ে দিয়ে। তারপরে এগুলো কি কি করবেন না, একসঙ্গে ধরে এই দুটো ঘরকে ধরে এটাকে পুরো টেনে দেবেন, যাতে সমস্ত এই ঘরগুলোতে যাতে হয়ে যায়, এই লেখাগুলো যেন সমস্ততে চলে যায়। ব্যাস এই কাজটা করবেন। আর এখানে বাকিগুলো সব এরকম করে পেস্ট করে দেবেন। ব্যাস এই হচ্ছে আপনার ডাটাবেস। ডাটাবেসটা রেডি হয়ে গেলে এটা সেভ করে রেখে দেবেন। সেভ করে রেখে দেওয়ার পরে আপনারা কি করবেন না, আমার ডেসক্রিপশন বক্স থেকে এই ওয়ার্ড ফাইলটিকে আপনারা বের করবেন। এই ওয়ার্ড ফাইলটি বের করার পরে আপনাদেরকে দুটি কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই ওয়ার্ড ফাইলটা, এটা হচ্ছে একটা টেমপ্লেট। ধরুন এটা টেমপ্লেট করা আছে একটা পেজেতে। এই টেমপ্লেটটাতে যে কাজটি আপনাদেরকে করতে হবে, প্রথম কাজ সেটা হচ্ছে ওই যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসের সঙ্গে আপনাকে জাস্ট লিঙ্ক আপ করতে হবে। ব্যাস। আর একটা কাজ আছে, লিঙ্ক আপটা হয়ে যাওয়ার পরে কি করবেন শুনুন। তাহলে লিঙ্ক আপ কী করে করবো না, আপনারা ওয়ার্ড ওপেন হয়ে যাবে, এটা ওয়ার্ড ওপেন হওয়ার পরে মেলিং এতে ক্লিক করবেন। মেলিং এতে ক্লিক করার পরে জাস্ট সিলেক্ট রিসিপিয়েন্টে ক্লিক করে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এখানেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কম্পিউটারে যেই জায়গায় ফাইলটা সেভ আছে ওই এক্সেল ফাইলটা, সেই এক্সেল ফাইলটাকে আপনাকে এখানে ওকে লিঙ্কটা করে দিতে হবে। ডেস্কটপে আমার রাখা আছে, আপনার যেখানে রাখবেন সেখান থেকে লিঙ্কটা করে দেবেন। এটা ওপেন করবেন। এখানে ওকে বলে একটা বাটন আসবে, ওকে করে দেবেন। আমার কিন্তু ওই যে ডাটাবেসটার সঙ্গে এর কিন্তু লিঙ্ক হয়ে গেল। এখনো পর্যন্ত দেখুন এখানে কিন্তু কোনো জায়গায় এডিট করবেন না। এখানে সম্পূর্ণ অটোমেটিক হবে। এবারে একটা জায়গা বলে দিই, এখানে ছবিগুলো তো পরেও করতে পারবেন। যাই হোক, আমি যেটা বলে দিই এবারে হচ্ছে যে আমি ডাটাবেসটা থেকে এবার লিঙ্ক করা হয়ে গেছে। এরপরে দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা কিছু না, আবার মেলিং এতে যাবেন। মেলিং এতে যাওয়ার পরে এখানে দেখুন ফিনিশ অ্যান্ড মার্চ একটি অপশন আছে। ফিনিশ অ্যান্ড মার্চ অপশন যাওয়ার পরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, এডিট ইন্ডিভিজুয়াল যেখানে যদি অল দিয়ে দেন একসাথে অল একসঙ্গে হয়ে যাবে। আমি এখানে 10টা দিয়ে এন্ট্রি করেছি, তাই 10টা দিয়ে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ওকে করে দিলাম। দেখুন আপনার যে ডাটাবেসে আমার যা সমস্ত নাম ছিল, তাদের ডেট অফ বার্থ ছিল, স্টুডেন্ট নাম ছিল, বাবার নাম ছিল, সবটা ডেমো। এখানে কিন্তু সবগুলো কিন্তু পরপর পরপর কিন্তু চলে এসেছে। এবং দেখুন আমার একটা পেজ আপনারা দেখেছিলেন টেমপ্লেট। এবার দেখুন নিচের দিকে দেখুন বাকি পেজগুলো কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আপনারা এটা করতে পারবেন। তারপরে জাস্ট এখানে ফাইলে গিয়ে সেভ অ্যাজ পিডিএফ করে দেবেন। পিডিএফ করে নেবার পরে আপনারা সেটা প্রিন্ট আউট করে নিতে পারেন। কালার প্রিন্ট আউট করে কেটে নিয়ে এরপরে আপনারা সেই জিনিসটাকে ওখানে আপনারা বসিয়ে দিতে পারবেন। ব্যাস এটুকুই কাজ আপনাদের। আর বিশেষ কিছু এখানে কিন্তু তেমন কাজ নেই। জাস্ট এই ফাইলটাকে কিন্তু আপনাদেরকে দুটি ফাইলকে নামিয়ে নিতে হবে আমার ওই লিঙ্ক থেকে। নামিয়ে নেওয়ার পরে কম্পিউটারে রাখবেন। প্রথমে ওপেন করবেন টেমপ্লেটটা অর্থাৎ ওয়ার্ডের ফাইলটা। তারপরে মেলিং এতে যাওয়ার পরে মেলিং থেকে ওই এক্সেল ফাইলটাকে লিঙ্ক করবেন। তারপরে মেলিংয়ে গিয়ে তারপরে ফিনিশ মার্চ অপশনটিতে ক্লিক করে এবারে যতগুলো করতে চাইবেন ততগুলোই আপনি একসাথে মার্চটা কমপ্লিট করবেন। তারপরে সেটাকে পিডিএফ করে নেবেন, প্রিন্ট আউট নেবেন। ব্যাস এইটুকুই কাজ। আর ছবিগুলো বলছি, ছবিগুলো এখানে ছবির জায়গা করা আছে। এই ছবির জায়গাগুলোতেও যদি কেউ বলে যে আমরা ছবি একটা একটা করে দেব, এটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না। সেই পদ্ধতিটা দেখিয়ে দিই, বা না হলে আঠা দিয়ে চিটিয়ে দিলেও হবে।
প্রিন্ট আউট করে নেবার পরে ছবিটাকে। কিন্তু এখানে ছবি কিন্তু আপনার তাহলে কম্পিউটারে সমস্ত স্টুডেন্টদের ছবিকে রাখতে হবে, তারপরে কিন্তু করা যাবে। তাছাড়া তো করা যাবে না, এটা খুব কষ্টসাধ্য। তবুও আমি দেখিয়ে দিই। এখানে জাস্ট এই ঘরটাতে, ওয়ার্ড ফাইলটাতে, এই ঘরটাতে ক্লিক করবেন। এই ফরম্যাট ট্যাবটাতে যাবেন। ফরম্যাট ট্যাবটা যাওয়ার পরে দেখবেন সিলেক্ট ফিল্ড আছে। এই সিলেক্ট ফিল্ডে যাওয়ার পরে এখানে পিকচার অপশন আছে। এই পিকচার অপশন থেকে যখনই ক্লিক করলাম, আমি একটা পিকচার দিচ্ছি, সাপোজ যে কোনো একটা আমার পিকচার দিয়ে দিচ্ছি। এখানে যা সেভ আছে, তেমন এখানে পিকচারও নেই, দেখছি কোথায় আছে। হ্যাঁ, এই আমার এই পিকচারটা রয়েছে। দেখুন আমার এই পিকচারটা চলে এলো, এখানে চলে এলো। আবার এইটাতে যখন যাবেন এইভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে। সিলেক্ট ফিল্ডে গিয়ে এখানে পিকচার আছে, এই পিকচার থেকে আবার অন্য ছবি কিন্তু এইভাবে কিন্তু ছবিগুলোকে দিয়ে আপনারা করতে পারেন। করা যে যাবে না তা নয়, একবারে ছবি পেস্ট হয়ে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো সম্পূর্ণ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।